এত বিশাল গরুর? যে গরুর এত বিশাল আর ভয়ঙ্কর, তার উপর যে বসে আছে সে কেমন হবে? সে তোমার সামনে দাঁড়িয়ে কংস। সামনে দাঁড়িয়ে আছে এইটুকু আমার ভাগ্নে কংস মামা। তাতা থই থই কৃষ্ণ কানাই, বৃন্দাবনের গোয়ালা, গোপিনীদের নয়নের মণি নন্দদুলাল, যশোদালাল, কৃষ্ণ কানাই। তুই কেন চলে এলি এই মৃত্যু নগরীতে মরার জন্য? কংস, তুমি যেটা বলছো সেটা সত্যি, তেমনই সেটা তোমার ভ্রম। অর্থাৎ বৃন্দাবনের গোয়ালা গাভী চড়িয়ে বেড়ায়, গোপিনীদের নয়নের মণি যশোদালাল, আমি তো সে, কিন্তু তোমার জন্য আমি অন্য কেউ। কংস, অন্য কেউ? কে? কে তুই? কংস, আমার জন্যই আকাশবাণী হয়েছিল। আমি সে কংস যার জন্য ব্রজমণ্ডলে নতুন জীবনের সঞ্চার হয়েছিল। আমি সে যার দর্শন পাওয়ার জন্য ঋষি মুনি যুগ যুগ ধরে তপস্যা করেন। আমি সে যার সান্নিধ্য পাওয়ার জন্য ঋষি মুনিরা আর দেবতারা গোপ গোপিনীদের রূপ ধারণ করে এই সংসারে জন্ম নিয়েছেন। আমি সে যার জন্য যশোদা মা ভালোবাসা উজাড় করে দেন আর বাবা নন্দ তার স্নেহ। পাপী কংস, আমি তোমার সেই মৃত্যু যার পূর্বাভাস তোমার পুতনাও দিতে পারেনি। দেবকীর অষ্টম সন্তান সংসারে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ওর মৃত্যু আমার হাতেই লেখা আছে। কংস, আমি সে যার সঙ্গ লাভে শ্রীধরের জীবন পরিবর্তিত হয়ে গেছিল। কংস, আমি সে যার কাছে উৎকচের মতো মহাবলী অসুরও পার পায়নি। কংস, আমি সে যে তোমার পাঠানো প্রত্যেকটা অসুরকে এক এক করে বধ করেছে। আর যদি জানতেই চাও তাহলে শোনো, আমি সে যাকে পাওয়ার জন্য তুমি মা দেবকী আর বাবা বাসুদেবকে বন্দী করে রেখেছো। হ্যাঁ কংস, আমি সে যার রক্ষার্থে একজন মা তার মমতার হত্যা করেছে। কংস, আমি সে যার বাবা প্রতি মুহূর্তে অপেক্ষা করছে যে কবে আমার হাতে তোমার মৃত্যু হবে আর ওনার প্রতিজ্ঞা সম্পূর্ণ হবে। আমাকে ভালো করে দেখো কংস, আমি সেই বালক যাকে তুমি এত বছর ধরে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছ।
আমি হলাম দেবকী মায়ের অষ্টম সন্তান কংস। দেখো ভালো করে দেখো আমায়। চিনতে পারছো নিজের মৃত্যুকে? আমি আছি তো, আমি তোমাকে মামা বলে ডাকবো। যশোদা মায়ের কানাই তো আমি পরে, আগে তো আমি দেবকী মায়ের সন্তান, তাই না? তাতা থই থই কৃষ্ণ কানাই, যাকে ভেবেছিলাম সাধারণ গোয়ালা, সে এখন দেখাচ্ছে অন্য লীলা। তাহলে তুই হলি ওই বিষ্ণুর অংশ? না কংস, শুধু অংশই নয়, বরং বিষ্ণুর পূর্ণ অবতার। আমি কৃষ্ণ। যে তোমার মতন পাপীর বিনাশ করে সংসারে এক নতুন ধর্ম স্থাপন করতে এসেছে। আমি পরম অবতার শ্রীকৃষ্ণ কংস। পরম অবতার শ্রীকৃষ্ণ। তুই যেমন ভালো কথা বলতে পারিস, তেমন মিথ্যে তর্কও করতে পারিস, আর নিজের মিথ্যে কল্পনাগুলোর উপর অতিরিক্ত বিশ্বাস আছে তোর মনের মধ্যে। যাক, একদিক থেকে ভালোই হলো যে তুই নিজেই স্বীকার করে নিলি নিজের পরিচয়। তাতে আমি এটুকু জানতে পারলাম, ওই বৃন্দাবনে যে ভ্রম সৃষ্টি হয়েছে তার উৎস কোথায়। পরম অবতার, তুই তোর সহজ সরল লীলা আর বাকপটুতার দ্বারা সংসারকে মোহিত করতে পারিস, মূর্খ বানাতে পারিস, ভগবান কংসকে নয়। আজ যে সত্য আমি তোকে বলতে চলেছি বালক, সেটা তুই নিজেও জানিস না। জানতে চাস সেই সত্যটা কি? পরম অবতার, সেই সত্যি হলো এটাই, না তুই ওই বিষ্ণুর কোনো অবতার, আর না ওই বিষ্ণু কোনো ভগবান। তুই আমার কারাগার থেকে পালিয়ে যাওয়া কেবল এক পলাতক, কেবল এক পলাতক। তাহলে পলাতক তুই সেই, তাই তো, যে জন্মের সঙ্গে সঙ্গেই নিজের মৃত্যুর ভয়ে আমার কারাগার থেকে পালিয়ে গেছিলি। দৈববাণীর আশ্রয় নিয়ে সবার মনে ভয়ের জন্ম দিস, ভ্রম সৃষ্টি করিস, কিন্তু সত্য এটাই যে তুই নিজেই মৃত্যু ভয়ে ভীত। সত্য হলো এটাই যে বৃন্দাবনের জঙ্গলে গাভী চড়িয়ে বেড়ানো একজন ভীতু গোপালক তুই। তোর কারণে ব্রজবাসীদের না জানি কতবার ভগবান কংসের কোপ সহ্য করতে হয়েছে, কিন্তু তুই এত ভীতু আর কাপুরুষ যে কখনোই সামনে আসিসনি। কেন আসিসনি? কেন সামনে আসিসনি? পরম অবতার না তুই? বাঁচাতে পারতিস ওদের। কিন্তু না, কারণ তুই তো কোনো পরম অবতারই নোস, বরং এক এমন স্বার্থপর আর সাধারণ গোয়ালা, কেবল আর কেবলমাত্র নিজের জীবন নিয়েই চিন্তিত। সেই জন্যেই তুই কোনো কাজ ছলনা না করে করতে পারিস না। তুই এমনই ভীতু যে মানুষের কষ্ট দেখার পর আর শোনার পরেও তাদের পাশে গিয়ে দাঁড়ায় না, তাদের বাঁচায় না, বরং নিজের মায়ের আঁচলের তলায় গিয়ে লুকিয়ে থাকে। আরো সত্য জানতে চাস? তাহলে শোন, তুই হলি সে যার কারণে তার মা দেবকী আর তার বাবা বসুদেব এত বছর ধরে আমার কারাগারে বন্দী হয়ে আছে। তুই হলি সে যার কারণে মা দেবকীর অশ্রু কেঁদে কেঁদে শুকিয়ে গেছে। তুই হলি সে যার আশায় পথ দেখতে দেখতে বাবা বসুদেবের দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে। তুই হলি সেই পরম অবতার যে নিজের মায়ের দুঃখেও কোনো রকম দুঃখ পায় না, আর নিজের বাবার দুঃখ নিয়েও কোনো রকম চিন্তা করে না। তুই স্বার্থপর পরম অবতার কৃষ্ণ, নিজের মায়ের মমতার হত্যাকারী তুই। যদি তুই চাইতিস তাহলে দেবকীর প্রথম সন্তান হয়ে তোর ভাইয়েদের প্রাণ বাঁচাতে পারতিস, কিন্তু এতটাই ভীতু তুই যে জন্ম নিয়েছিস মায়ের অষ্টম সন্তান হয়ে। ৮টি পুত্রের জননী হওয়ার পরেও
মা দেবকী নিঃসন্তানের মতো জীবন কাটাচ্ছে তোর কারণে। নিজের মায়ের কুপুত্র তুই পরম অবতার কৃষ্ণ। কংস, আমি জানি তুমি যা কিছু বলছো ক্রোধের কারণে বলছো, নিজের মৃত্যু ভয় বলছো। ভয় পেও না, যতক্ষণ না আমি তোমার ভ্রম দূর করতে পারছি তোমাকে বধ করব না। কারণ আমি চাই না যে সংসার এটা বলুক যে আমি তোমার ভ্রম দূর করিনি। তোমার সমস্ত শঙ্কা দূর করার পর তোমাকে একটা শেষ সুযোগ দেওয়া উচিত কংস। সুযোগ? তুই দিবি আমায় সুযোগ? তুই? কংস, আমি একবার নয় বরং তোমাকে সহস্রবার সুযোগ দিয়েছি। প্রথম সুযোগ তো সেদিন দিয়েছিলাম যেদিন আমি তোমার কারাগার থেকে চলে গেছিলাম, যাতে তুমি চিন্তা করার সময় পাও আর ধর্মের পথে চলার সদ্বুদ্ধি লাভ করো। তারপর প্রত্যেক সময় সমস্ত অসুরদের বধ করে আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করেছি যে অধর্মের পথে চলে তার মৃত্যু নিশ্চিত কংস। বিভিন্নভাবে আমি তোমাকে ধর্মের পথে চলার সহস্রবার সুযোগ দিয়েছি, কিন্তু তোমাকে দেখো তুমি অধর্মের স্রোতে আরো বয়ে চলে গেলে। কংস, আমি তোমাকে যত সুযোগ দিয়েছি তুমি কোনোটাই কাজে লাগাওনি, বরং তুমি তোমার অধর্মকেই এত বড় করে তুললে যে নিয়তির সময়ের পূর্বেই তোমার বিনাশ করতে আসতে হলো। তুমি তোমার সমস্ত সুযোগ হারিয়েছো কংস, এবার তোমার মৃত্যু নিশ্চিত। সাধারণ বিষ্ণুর অতি সাধারণ অবতার নিজে মৃত্যুর সামনে দাঁড়িয়ে আমাকে ভয় দেখাচ্ছিস মৃত্যু? কিন্তু তোর সাহস, তোর কৌশল আর তোর বাকপটুতা দেখে ভগবান কংসের হৃদয় গদ 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 হয়ে উঠেছে। তুই আমাকে মারার জন্য অবতীর্ণ হয়েছিস না, কিন্তু তোকে মারার জন্য তোর সঙ্গে লড়াই করার আমার কোনো আবশ্যকতা নেই। আমি তোকে নিজের হাতে মারব না, এটাই তোর উচিত শাস্তি হবে। তুই মৃত্যু লাভ করবি, কিন্তু ভগবান কংসের স্পর্শ নয়। আমি এটা চাই না যে সংসার কাল এই বলুক যে মহাবলী কংস এক সামান্য বালককে হত্যা করেছে। এমনিতেও তোর কারণে না জানি কত বালকের হত্যার পাপ বহন করতে হচ্ছে ভগবান কংসকে। এখন আরো এক বালককে হত্যা করে আমি আমার হাতে রক্তের দাগ লাগাতে চাই না। তোমরা দাঁড়িয়ে কি দেখছো? কোনো খেলা চলছে নাকি? আরতি করতে এসেছো? এসো আর মুক্ত করে দাও এই পরম অবতারকে ওর জীবন থেকে। বড় বড় কথা বলছিল যে পরম অবতার, সোজা পৌঁছে গেল নিজের পরম ধামে। এটা তোমার বিনাশের সূচনা কংস। পাপী কংস, আমি যদি চাই তাহলে এই মুহূর্তেই তোমার বিনাশ করতে পারি, কিন্তু আমার মা বলে সবাইকে একটা শেষ সুযোগ দেওয়া উচিত। তোমার কাছে শুধু আজকের রাতটাই রয়েছে নিজের অধর্মের পথ ত্যাগ করে আমার মা আর ব্রজবাসীর কাছে ক্ষমা চাও, না হলে কালকের সূর্যোদয় তোমার জীবনের শেষ সূর্যোদয় হবে কংস। কালকের সূর্যের সাথেই
কংস, সূর্যোদয় হলেই আমি আবার আসবো। এই বিষ্ণুর পরম অবতার, দাঁড়াও। সূর্যোদয় কেন? এখনই আমার সিদ্ধান্ত শোন। এই পলাতক, অপেক্ষা তো আমিও করে থাকবো সূর্যোদয়ের, কারণ সূর্যোদয় হতেই তোকে বিনাশ করে আমি বিষ্ণু যুগের সমাপ্তি ঘটাবো, আর কাল থেকে আরম্ভ হবে ভগবান কংসের মহাযুগ। তাতা থই থই কৃষ্ণ কানাই। আরো এক রাত্রির অপেক্ষা। অপেক্ষা কেন? ও আমার ভাগ্যের সূর্য, তুমি এখনো ডুবে আছো কেন? উদিত হও, যাতে নারায়ণ আসে। আর অপেক্ষা করতে পারছি না। আমার তো ইচ্ছে করছে তোমাকে টেনে হিঁচড়ে আকাশে তুলে আনি। যদি আমাকে ওই ছলনাকারীর অবতারকে বিনাশ করতে হয়, তাহলে আমাকে শক্তি ধারণ করতে হবে। হে সংসারের সমস্ত অশুভ শক্তিরা, প্রকট হও। হে অসুরেরা, আমার দানবেরা, আমি তোমাদের যেখানে যেখানে আশ্রয় দিয়েছি সেখান থেকে প্রকট হও। আজ স্বয়ং ভগবান কংস তোমাদের আহ্বান জানাচ্ছে। প্রকট হও, প্রকট হও, প্রকট হও, প্রকট হও। ভগবান কংসের, 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 ভগবান কংসের। ও ভূতাত্মা, পুতাত্মা, পরমাত্মা, সহস্র নামধারী বিষ্ণু, দেখো ভগবান কংস সূর্যোদয়ের পূর্বেই মল্লভূমিতে এসে উপস্থিত হয়েছে। কোথায় গেল ওই বড় বড় কথা বলা বাকপটু বালক? ওই তোমার পরম অবতার কৃষ্ণ কোথায় গেল? এই পূর্ণ অবতার, কোথায় লুকিয়ে বসে আছিস? ভয় করছে? সাহস নেই? কি করে থাকবে সাহস? তুই তো জন্ম থেকেই ভীরু, পালিয়ে বেড়াস। কোনো ব্যাপার না, চলে আয়, আমার সম্মুখে চলে আয়, নিজের প্রাণ ভিক্ষা চা, আমার মূর্তির সম্মুখে মাথা নত কর, মেনে নে আমাকে এই সংসারের ভগবান। দয়ালু ভগবান তোকে ক্ষমা করে দেবে।
খুব যে নিজেকে অজর অমর বলিস, কোথায় লুকিয়ে আছিস? আসছিস না কেন আমার সামনে? কোনো ব্যাপার না, সূর্যোদয় হতে এখনো কিছুক্ষণ বাকি আছে। অপেক্ষা করবে ভগবান কংস তোর জন্য। চলে আয়। ভগবান কংসের 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 ভগবান কংসের